আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা স্কিন কন্ডিশন নিয়ে কথা বলবো। আগে বলি লেশনটা কি জিনিস। লেশন হচ্ছে আমাদের এই যে নর্মাল স্কিনের থেকে কোনো কিছু জাস্ট চেঞ্জ হওয়াটাই, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেশন। ঠিক আছে, তো এই লেশনের ভিতরে অনেক ধরনের জিনিস আছে: ম্যাকিউল, প্যাপিউল, পাস্টিউল, ভেসিকল, নোডিউল, আর অনেক কিছু, হাইপোপিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, প্যাচ, এইগুলা। তো এগুলাই আসলে মনে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায়, যারা আন্ডার গ্রাজুয়েট অথবা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। সেগুলোই আমরা একটু এখন আলোচনা করি। সো প্রথমেই বলি, যদি স্কিনে জাস্ট আমরা একটু ছোট একটু অংশ কালার চেঞ্জ হয়েছে, আমরা যদি ভাবে মনে রাখি যে কোনো কিছু মারা গেলে, ধরে নিলাম এইখানকার স্কিনের একটা ছোট অংশ মারা গেছে, যার ফলে সেটা কি হবে, কালার চেঞ্জ হয়ে একটু কালো বা খয়েরি বা লাল কালার হবে। সো জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া, জাস্ট ছোট অংশ, এটাকে আমরা বলবো ম্যাকিউল। সো মনে রাখার জন্য এটাই ধরে নিব যে এই অংশটুকু মারা গেছে, দ্যাটস ওয়াই এটার নাম হবে হচ্ছে ম্যাকিউল। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা পাহাড় তো কম বেশি সবাই চিনি। আমাদের নর্মাল সমতল ভূমি থেকে একটু উঁচু উঁচু অংশ যেগুলাকে বলা হয়, মানে অ্যাজ ইউজুয়াল ওনারা হচ্ছে পাহাড়গুলা হচ্ছে একটু উঁচু জায়গা। তো আমাদের বডিতেও যখন ছোট ছোট যদি কোনো যেটাকে আমরা বাংলায় বলি ঘামাচি বা সামথিং এইরকম, যদি এইরকম সাইজের বা ছোট একদমই ক্ষুদ্র যদি কোনো কিছু এরকম উঁচু উঁচু হয়, সেটাকে আমরা বলবো কি, সেখানে আমরা বলবো হচ্ছে প্যাপিউল। মনে রাখবো কিভাবে, পাহাড় উঁচু হয়, দ্যাটস ওয়াই প্যাপিউলটাও উঁচু হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখলাম। এরপর ওই প্যাপিউলটাই যদি 1 সেন্টিমিটারের বড় হয়, যদি 1 সেন্টিমিটারের বড় হয়, তখন সেই প্যাপিউলার নাম হয়ে যাবে কি, নাম হবে হচ্ছে নোডিউল। তো 1 সেন্টিমিটারের বড় উঁচু কোনো অংশ, এলিভেটেড এরিয়া আমাদের স্কিনে, সেটাকে আমরা বলবো হচ্ছে নোডিউল। এখন বাই এনি চান্স যদি সেই নোডিউল বা আমরা বললাম যে প্যাপিউল বা উঁচু অংশ, সেটার ভিতরে যদি পানি জমে, আমরা দেখবো ভিতরের কন্টেন্টটা কি। যদি বাই এনি চান্স পানি জমে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। এখন এটাকে ভেসিকালকে বাংলার সাথে যদি তুলনা করি, ওই যে ফুসকুড়ি বলে যেটাকে না, সেটাকে বলা হয় হচ্ছে ভেসিকাল। আর এটাই যদি 0.5 সেন্টিমিটারের বেশি হয় বা যখন এটাকে বড় হয়, এটাকে আমরা বাংলায় বলি ফোসকা, আর ইংলিশে বলতে হয় হচ্ছে বুলা। মানে ভেসিকালের বড় ভাই, বিতে বড় ভাই, বিতে বুলা। তাহলে আবার যদি আমি একটু বলি যে স্কিনের কোনো অংশ মারা গেছে, ছোট অংশ, সেটাকে বলবো হচ্ছে ম্যাকিউল। এখানে কোনো স্কিনের এই এরিয়াটা কোনো এলিভেটেড হয় নাই বা কিছু হয় নাই, জাস্ট একটু এলিভেশন হয়েছে স্কিনে, ছোট ছোট, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাপিউল। সেইটাই যখন 1 সেন্টিমিটারের বড় হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি এটাকে নোডিউল। আবার একইভাবে স্কিনের অংশ উঁচু হয়েছে কিন্তু ভিতরে পানি, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ভেসিকল ফর্ম করছে, ভেসিকল। আর এটাই যখন বড় হয়ে যাবে, 0.5 সেন্টিমিটারের বড়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বুলা। আর বাই এনি চান্স যদি এইখানে যে বুলাটা, মানে উপরে যে পাতলা অংশ এবং নিচে যে স্কিন বা স্কিনের নিচে যে অংশ, এটার উপরে যে একটু উঁচু হইলো, এটার ভিতরে যদি পাস থাকে বা বাংলা বলে পুজ, এটা থাকলে সেইখানে দেখেন পাজের সাথে নাম রেখে, পিইউএস, সেটার সাথে নাম রেখে এটা হয়ে যাবে পাস্টিউল। মানে পাঁচ ভর্তি অংশ, সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্টিউল। এখন আমরা আসি প্ল্যাক। প্ল্যাকটা হচ্ছে স্কিনে যখন বড় কোনো এরিয়া কালার চেঞ্জ করবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে প্ল্যাক। তার সাথে আরেকটা আসে হচ্ছে ক্রাস্ট। যখন স্কিনের কোথাও ইনজিউর্ড হয়, তখন সেখানকার সেলগুলো মারা যায় এবং মারা যাওয়ার পরে সেইখানে একটা শক্ত আবরণের তৈরি হয়। আমরা ছোটবেলায়, বিশেষ করে আমি অনেক সময় এই যে যে অংশটা কালো হয়ে থাকে এভাবে এভাবে তুলে ফেলতাম, ঘা হলে বা কোথাও আমি ইনজুরি হইলে যেখানে একটু জন্ম, সেই জিনিসটা হচ্ছে যে ক্রাস্ট মূলত। এখন অনেকে করে, আমারও মাঝে মধ্যে দেখলে মনে হয় যে তুলে ফেলি। যাই হোক, এই ক্রাস্টের ভিতরে কন্টেন্ট থাকে ওই জমাট বাঁধা রক্ত অথবা কিছু পরিমাণ পাস বা পুস, এই জিনিসগুলো থাকে, শুকনা হয়ে থাকে, এটাকে বলা হয় হচ্ছে ক্রাস্ট। আর ঠিক একইভাবে যদি ব্যথা লাগার কারণে জায়গাটা লাল হয়ে যায়, চাকা চাকা লাল হয়ে গেছে, অথবা ব্যথা লাগার কারণে এখানে লাল হয়ে গেছে, রেডিশ কালার, তো সেটাকে বলা হচ্ছে ইরাইথেমা। মনে রাখলেই হবে যে ইনফ্লামেশনের আই ভাওয়েল, ইরাইথেমার ই ভাওয়েল। তো এইভাবে মনে রাখলেও চলবে যে ব্যথা লেগে এখানে লাল হয়ে গেছে, তো তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইরাইথেমা। আর স্কিনে আরো দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে হাইপোপিগমেন্টেশন অ্যান্ড হাইপার পিগমেন্টেশন। এই জিনিসটা কি জিনিস, যখন স্কিনের কোনো কোনো অংশ, অ্যাজ ইউজুয়াল যদি আমরা বলি এই সাইডের অংশটা যদি কোনো কোনো ক্ষেত্রে সাদা হয়ে যায়, কালো থেকে সাদা হয়ে গেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপোপিগমেন্টেশন। আর যদি এমন হয় যে কোনো কোনো অংশ কালো হয়ে গেছে বেশি, সেটাকে আমরা বলবো হাইপার পিগমেন্টেশন।
তো মোটামুটি এভাবে আমরা একটু মনে রাখলে স্কিনের যে লেশনগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো মাথায় রাখতে পারবো।